তোমরা কাঁদবে আমরা হাসবো। তাই নাকি? ভালো বাদিরা আরো ঘাটে এখন কি করবে? কে যাওগা বাইবুল দাঁত কাইলাম। কিভাবে রাখতে হবে এখানে সেটা আমাদের ভালো করে জানা আছে। আমি এই শালবান্ধার ঘাটে কেন এসেছিলাম সখী? আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দিব? ঠাকুর, আমি এই শালবান্ধার ঘাটে কেন এসেছিলাম? তোমরা কাঁদবে আমরা হাসবো। আমি কেন এসেছিলাম এই শালবান্ধার ঘাটে? আমি এমন কি অপরাধ করেছি যার কারণে তুমি আমার কাহের কলসিটা ভেঙে দিলে? মারে মারে কলসিটা কেন ভেঙে দিলে? আর ভেঙেছি, এর চেয়ে ভালো কলসি তোমাকে দেব। আমি ভালো কলসি চাই না। নাচো নাচো আনন্দ নাচো।
দাদা শোনো না, কি? তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ, বেহুলা যে কাঁদছে গো দাদা। বেহুলার মাটির কলসটা ভাঙা আমাদের কিছুতেই ঠিক হয়নি। আরে কাঁদতে দে, মেয়ে মানুষের কান্না আর কচু পাতার পানি এক সমান। বেহুলার কান্না দেখে যে আমারও চোখে জল আসছে গো দাদা। বুঝেছি, ভালোবাসা জন্মেছে, তোরও কাঁদতে হবে একদিন। আমি বাড়িতে গিয়ে মার কাছে কি যাবে দিব রে সখী? পাড়ার লোকে দেখে যে আমাকে কলঙ্কিনী বলে গালি দিবে। হায়রে আমার ব্যথা, আমি ডাকো বুঝি ব্যথা, আরে তো কেউ বুঝে না রে। আমি এখন বাড়িতে গিয়ে মায়ের কাছে কি জবাব দেব? জোরদা তুমি আমার কলসিটা কেন ভেঙে দিলে? শোনো না, বেহুলার কলসি ভেঙেছি, এই কলসিটা কি কোনোভাবে ফেরত দেওয়া যায়? লুকাই, বলো। ভেঙেছিস কার বুদ্ধিতে? তোমার বুদ্ধিতে। আবার গড়িয়েও দিতে পারবো, সেটা আমার বুদ্ধিতে, কিন্তু তার আগে একটি শর্ত। তুই বেহুলাকে ভালোবাসিস, তোকে বেহুলা ভালোবাসবে কিনা সেটা আগে শুনে নি। ঠিক আছে বেহুলা, ছোট, বলো। শোনো না, আমি তোমার যেমনটি মাটির কলসি ভেঙেছি তার চাইতেও ভালো কলসি গড়িয়ে দেব, কিন্তু তার আগে বলি কি, আমার না তোমাকে অনেকে ভালো লাগে, আমার সাথে প্রেম করবে তুমি? তুমি আমাকে কষ্ট দিয়ে, আমাকে কাঁদিয়ে তুমি আমার কাছে ভালোবাসা চাচ্ছ? বেহুলা বুঝো না কেন, এটা আমি করতে চাইনি, মজার ছলে হয়ে গেছে। আমি বলছি তো, তোমার কলসি আমি তোমাকে ফেরত দিলেই তো হয়, তার আগে আমাকে একটু ভালোবাসো না। কেন? আমি কখনোই তোমাকে ভালোবাসতে পারবো না। বেহুলা দাদা, বল। তোমার কথা মতো গিয়ে বলেছি, বলছে ভালোবাসবে না। ঠিক আছে, শোনো বেহুলা, তুমি ভালোবাসবে না তাতে কোনো দুঃখ নেই। ওই তো সেই বকুল গাছের নিচে, একটু দাঁড়াও, তোমার কলসি আমরা গড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তুমি বকুল গাছের ছায়ায় কিছুক্ষণ অপেক্ষা করো, ততক্ষণে আমি তোমার কলসি গড়িয়ে নিয়ে আসছি। তোমাদের বিশ্বাস করে যাচ্ছি আমি। আচ্ছা ওই তো দেখা যাচ্ছে বকুল গাছ, ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই, বলো। আমি তোমার কাছে হাত জোড়ভাবে অনুরোধ করছি, তুমি শুধু আমার কলসিটা ফেরত দিবে। ঠিক আছে দাদা, বল। এখন কি করা যায় বলো তো? শোন লুকাই, বলো। ওই তো সামনে নিরঞ্জন কর্মকার বাড়ি, আচ্ছা সেখানে গিয়ে হুম, আমরা নিরঞ্জন দাকে বলে একটি কলসি গড়িয়ে দেব। ঠিক আছে চল। তাই চলো। নিরঞ্জন দা,